ফ্যাসিস্ট হাসিনাকে সরানোর জন্য চেষ্টা করছি, কাজ করে যাচ্ছি। অনেক অত্যাচার, নির্যাতন, নির্বাসন হয়েছি। আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশের সমস্ত মেধাবী লোকজনদের সঙ্গে নিজে যোগাযোগ করছেন এবং তাদের কাছে তিনি জানার চেষ্টা করছেন যে দেশকে কিভাবে ভবিষ্যতে আমি সামনের দিকে নিয়ে যেতে পারবো। নিন্দুকেরা, তার সমালোচকেরা এবং রাজনৈতিক প্রতিপক্ষের লোকেরা বলতো তারেক রহমান সাহেব কোনোদিনই সফল হতে পারবেন না। সারাদিন তিনি সেখানে থাকলেন, মাঠে গেলেন, দেখলেন এবং সেখানকার যে কর্মকাণ্ড সেটা দেখলেন, কৃষকদের সঙ্গে সকলের সঙ্গে তিনি কথা বললেন। এরপরে আমি দেখলাম যে তারেক রহমান সাহেব ছাত্রদের নিয়ে তার যে সম্মেলন, এটা নিয়ে তিনি চলে গেলেন কক্সবাজারে। তার পিতা জিয়া রহমান সাহেব এই ছাত্রদের নিয়ে, মেধাবী ছাত্রদের নিয়ে, সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজের যারা প্রথম 5 জন, সেই 5 জনকে নিয়ে তিনি সমুদ্র ভ্রমণে গিয়েছিলেন। বিরোধীরা সবসময় সেটাকে বলে, বিশেষ করে আমাদের মহারানী হাসিনা বলতেন যে ছাত্রদের নিয়ে তিনি ভ্রমণে গিয়েছিলেন। বেসিক্যালি ওটা ছিল তার সুদূর প্রসারী চিন্তা থেকে আসা। তিনি তখনই বুঝেছিলেন যে শুধু দেশের যে সম্পদ আছে সেই সম্পদ দিয়ে দেশকে রক্ষা করা যাবে না, দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এই জন্য সমুদ্রের সম্পদকে আহরণ করতে হবে। বেসিক্যালি সেখানে তিনি সমস্ত সমুদ্র বিশেষজ্ঞ, ভূ বিশেষজ্ঞ তাদেরকে নিয়ে তিনি মেধাবী ছাত্রদের নিয়ে তিনি সেখানে উঠলেন। আমি জানি না আপনাদেরকে মধ্যে এখানে কেউ আছেন কিনা, এখনো আপনি বাংলাদেশে বহু মেধাবী ছাত্র পাবেন যারা এখন কেউ সেক্রেটারি হয়ে গেছেন, কেউ পিএইচডি করেছেন, কেউ বিশ্ববিদ্যালয়ে আছেন, কেউ বাইরে আছেন। তারা সেই ভ্রমণের কথা তারা বুঝতে পারে না, কারণ ওইখানে গিয়ে তারা জেনেছে যে সমুদ্র কি, সমুদ্রের মধ্যে কি আছে, কি সম্পদ কি আছে, তারা সেখানে গিয়ে জানতে পেরেছে। এই যে সুদূর প্রসারী চিন্তা, এই যে ভবিষ্যতের অনেক দূরে দেখা এবং একটা অসাধারণ সাংগঠনিক দক্ষতা, এটা দিয়ে তার পিতার কাছ থেকে পেয়েছে। তার পিতাও প্রথম যখন তিনি রাজনীতিতে আসলেন, এসে প্রথম যে ক্যাবিনেট তিনি তৈরি করেছিলেন, সেই ক্যাবিনেটটা ছিল, আমরা বলতে থাকি, গ্যালাক্সি অফ ইন্টেলেকচুয়ালস, অর্থাৎ দেশে সবচেয়ে মেধাবী লোকজনদের নিয়ে তিনি তার সেই ক্যাবিনেট তৈরি করেছিলেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব আজকে ঠিক একইভাবে দেশের সমস্ত মেধাবী লোকজনদের সঙ্গে নিজে যোগাযোগ করছেন এবং তাদের কাছে তিনি জানার চেষ্টা করছেন যে দেশকে কিভাবে ভবিষ্যতে আমি সামনের দিকে নিয়ে যেতে পারবো। আজকে এখানে এহসান আছে। এহসান তার একটা বিশেষ ভূমিকা পালন করেছে। সেই ভূমিকাটা ছিল যে আমাদের মতো পুরনো প্রজন্মের ওল্ড হ্যাকারদের সঙ্গে আজকে প্রজন্মের একদম ইয়াংদের একটা সংযোগ স্থাপন করা। এবং যখন আন্দোলন শুরু হয়েছে সেই সময় থেকে এহসান আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। অ্যানিরা তো অত মন্দিরা এখন ইয়ানি আছে বলা যায়, আমাদের সঙ্গে সেই যোগাযোগ স্থাপন করেছে এবং সেই যোগাযোগের মাধ্যমে সে আমাদের একটা যোগসূত্র স্থাপন করেছিল এবং তখন থেকে আমরা কিন্তু একসাথে কাজ করেছি। আজকে এখানে আদর্শের যে প্রকাশক, তিনি, তাকে দেখে আমার মনে হলো যে তিনি আমার বাসায় এসেছিলেন এবং যখন তার একটি বই ছাপানোর কারণে তাকে এখানে এই বইমেলাতে তাকে আপনার স্টল দেওয়া হয়নি, তাকে বাধা দেওয়া হয়েছে। সেই বইটি ছিল আজকের ইয়াং জেনারেশনের অনেকের কাছে অত্যন্ত প্রিয়, পাম আব্দুল সালাম, আমার জামাতা। ওই বই ছাপানোর কারণে তাকে এখানে স্টল দেওয়া হয়নি। জিয়াসানের বইও বোধহয় ছিল সেখানে, তাই না? তো এই যে বিষয়গুলো, আমি এই জন্য বলছি যে আসলে এটা একটা অসাধারণ, একটা অসাধ্য সাধন হয়েছে। আমরা যারা দীর্ঘ 15 বছর ধরে এই ফ্যাসিস্ট হাসিনাকে সরানোর জন্য চেষ্টা করছি, কাজ করে যাচ্ছি, অনেক অত্যাচার, নির্যাতন, নির্বাসন হয়েছি,